ভাই, আপনার মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে মানে? সকাল সকাল 5 লিটার তেল ভরেছে, আবার কয় তেল ফুরিয়ে গেছে? ও, তাহলে কি আপনি আমাকে ফলো করতেছেন? আমি যে আপনাকে ফলো করি এটা আপনি বুঝতে পারেন? বুঝি, আমি সবই বুঝি। সবই বুঝেন, কিন্তু আমার মনের ব্যাপারটাই বুঝেন না। কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আইসেন। আপনার জন্য সামনে 2টা সিট রাইখা দিছি। কিরে মা, এত তাড়াহুড়ো করে বুঝেতেছো? জি আব্বা, একটু শাহিন স্যারদের বাড়িতে যাইতেছি, টেলিভিশন দেখবো। ওই যে শুক্রবারের বাংলা ছায়াছবি। শাহিন হলো মাস্টার মানুষ, মোলা পায় ওর বাড়িতে জীবন লেখাপড়া শিখে কি যে দিনকাল পড়ছে কিছুই বুঝি না। আরে ভাই, মাঝখানে বসছিস কে? এক সাইডে বস। আমার যেই জায়গা মন চাই সেই জায়গা বসবো। তাতে তোর কি সমস্যা? আমি আর রিমা পাশাপাশি বসবো। তুই রিমারে তোর কোলের পর নিয়ে বল, তাতে কার কি? আমি আমার জায়গায় বলবো। গান্ডুর বাচ্চা গান্ডু, তোর তো ভালোবাসার মানুষ নেই। শালা তুই গান্ডু, তোর 14 গোষ্ঠী গান্ডু। তুই 14 গোষ্ঠী না গালি দিবি, তোর তো সাহস কম না। 14 গোষ্ঠী দিয়ে তুই আমার গান্ডু করলে আমি তোর 14 গোষ্ঠী দিয়ে গালি দেবো না? তোর কি শুরু করছস? তোর মারামারি করতেছস কেন? আর আমার ভাইজান যদি জানতে পারে যে টেলিভিশন দেখে নিয়ে তোর মারামারি হাতাহাতি পর্যন্ত করতেছস, তাহলে কিন্তু আমার পিরিতের বায়োস্কোপ এমনি যাইবো, আমার ভাতও বন্ধ হইব। বয়স 40 পেরিয়েছে সেই কবে, তথাপি আজও কেহ পিতা পিতা বলে বুকে এসে ঝাঁপিয়ে পড়েনি। আমি একজন সম্মানীয় বাংলার শিক্ষক, বিবাহটা বড় জরুরি। আরে ভাই, আমরা ছোট ভাই, এই যে একটা শয়তান আবার ঘরে তুলছে হলো টেলিভিশন। ওরে বাবা, নাম রাখছে আবার পীড়িতের বায়োস্কোপ। তোমার বড় ভাই দেখলে আমার ইজ্জত দেয়, আর তুমি আমার বেজ্জতি করলা। আমিও কিন্তু কম শিয়ানো না, আমিও দেখিনি। ঘটক কাকা, আপনার সাথে একটু শয়তানি করলাম। কিরে মা, চল আমার লোক ভিতরে চল, তোর একটা চমক দাও। কি চমক আব্বা? আহা, গেলেই তুই বুঝবি, চল না। এই দেখ তোর জন্য কি নিয়ে আইছি। তুই যে মানুষের বাসা যায় টেলিভিশনে ছবি দেখছ না, আমার না একদম পছন্দ হয় না, খুব মেজাজ গরম হইতো। তাই ভাবলাম যে নিজে একটা টেলিভিশন কিনে নিয়ে আমার। তুই খুশি হস নিবা? আব্বা, খুশি হয়েছি, কিন্তু টেলিভিশন কি একলা দেখার জিনিস বলেন? টেলিভিশন দেখতে হয় অনেক মানুষজন মিলে একসাথে। আপনি একটা কাজ করেন, আপনি টেলিভিশন যা ফেরত দিয়ে আসেন, আমি শাহিন স্যারের বাড়িতে যাই দেখবো। আরে একলা দেখবি কেন, তোর বান্ধবীরা আছে না, ও সবার দাওয়াত করে নিয়ে আসবি, সবাই মিলে একসাথে বসে টেলিভিশন দেখবি, আনন্দ করবি। আপনি আমারে ডাকছেন, এটা শুনে আমি খুশি হয়েছি। এত খুশি হওয়ার কিছু নাই, আপনাদের বাড়িতে আমার টেলিভিশন দেখতে যাওয়া হবে না। কি বলেন? আপনি তো খুব ভালো করে জানেন এই টেলিভিশন আমি আপনার জন্য কিনছি। আপনি যেদিন থেকে বলছেন সালমান শাহ শাবনুরের সিনেমা আপনার পছন্দ, সেদিনই আমার ভাইরে দিয়ে রাজি করায় তারপর আমি টেলিভিশন কিনছি। আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না, এটা আমার আপনার পীড়িতের বায়োস্কোপ। আপনি যখন সালমান শাহ শাবনুরের সিনেমা দেখে হাসেন, তখন তো আমি আপনারা দেখি, আর যখন কাঁদেন তখন তো আমিও কাঁদি। আপনি দেখেন না, আমি সালমান শাহের মতো হওয়ার চেষ্টা করি, যাতে লক্ষ্যটাই সানগ্লাস পরি, সবকিছু তো আপনার জন্য। এত কথা তো বলি নাই আপনারে। আব্বা আমার জন্য টেলিভিশন কিনছে, সে বলছে আপনাদের বাড়িতে যেন আর টেলিভিশন দেখতে না যায়। কিরে হইছে তোর? আসতেছে। চল বাড়ি যাবো। থাকেন কিছুক্ষণ। আর সব রক্ত ফক্ত দিয়ে চিঠি লিখা কোনো লাভ হবে না। রিমা, ও আসল রক্ত দিয়ে চিঠি লেখে না, মুরগি রক্ত দিয়ে লেখে। আমারটা আসল, অরিজিনাল লাভ।